অনেকে মনে করেন যে হার্টের রোগী আমি কেন প্রোটিন খাবো, মাছ গোস কেন খাবো। আসলে মাছও খেতে হবে, মুরগিও খেতে হবে, আর পোরম্যানস প্রোটিন বলে একটা কথা আছে, ডাল খেতে পারেন। যদি কিডনি ভালো থাকে তাহলে কিন্তু তিনি ডাল খেতে পারেন, এবং ডাল একটা পুষ্টিকর খাবার, প্রোটিন বলতে পারেন, ভালো প্রোটিন। আমরা খাবার ভাগ করি কয়েক ভাগে, একটা হলো কার্বোহাইড্রেট শর্করা, একটা ফ্যাট, আর একটা হলো প্রোটিন আর ভিটামিনস মিনারেলস। তা এই আমরা যদি একটা ফল খাই, ফলের মধ্যে সব রকম ভিটামিনস মিনারেল পাওয়া যায়। আর মাছ ভাত সবজি সবই তো খাই, ডাল খাই, তাহলে তো খাবার সব হয়েই গেল। শুধু পরিশ্রম করি না বলে আমাদের পেটে চর্বি জমে। পেটে জমা মানে হলো আপনার হার্টের মধ্যে রক্তনালীর মধ্যে চর্বি জমে, ব্রেনে চর্বি জমে, এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। পায়ে চর্বি জমে, অর্থাৎ খাওয়া যদি বেশি খাই, ক্যালোরি বেশি খেয়ে ফেলি, তাহলে কিন্তু চর্বি জমে যাবে। তবে একটা কথা আছে যে এই অ্যাথেরোস্ক্লেরোসিস যে রোগটা, সে কিন্তু বয়স হলে হয়, 60-70 বছর বয়সে, 80 বছর বয়সে হয়। তাহলে আগে হয় কেন? ডায়াবেটিস কন্ট্রোল না করতে পারলে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল না করতে পারলে, ধূমপান বন্ধ না করতে পারলে, ফল ফলালি কম খেলে, তাদের প্রিম্যাচিউর অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আগেই হয়ে যায়। আমরা একটা আগে বলেছিলাম যে আমাদের দেশে হার্ট অ্যাটাক 40 বছরের নিচে 20%, মানে 1/5 রোগী হার্ট অ্যাটাকের রোগী 40 বছরের নিচে, অর্থাৎ ইয়াং হার্ট অ্যাটাক আমরা বলি। এটা কিন্তু অন্য দেশে এত বেশি না, আমাদের দেশে বেশি, আমাদের সাউথ এশিয়ায় বেশি, ইন্ডিয়া বেশি, তারপরে আপনার সাউথ ইস্ট এশিয়ায় এই ইয়াং হাইপারটেনসিভ ইয়াং হার্ট অ্যাটাক বেশি দেখা যাচ্ছে। আমাদের বাঙালি খাবারের মধ্যে সবজি, মাছ, ভাত এগুলো কিন্তু ভালো খাবার, স্বাস্থ্যের দিক দিয়ে ভালো, কিন্তু আমরা ভাত বেশি খেয়ে ফেলি। যেমন জাপানিরা এক বাটি, ছোট্ট বাটি ভাত খায়, কিন্তু আমাদের চেয়ে বেশি কাজ করে, বেশি বুদ্ধিমান, তাই না, বেশি অর্থবান, কিন্তু আমরা ভাত অনেক খেয়ে ফেলি। মাথায় ছোট, বহরে বড়, আমরা খেয়ে ফেলি, ভুঁড়ি হয়ে যায়। অতএব আমাদের সচেতন হতে হবে যে খাবার, সুষম খাবার খেতে হবে, ক্যালোরি খেতে হবে, ভিটামিনস খেতে হবে, মিনারেলস খেতে হবে, সব কিছু সীমিত পরিমাণ, পরিমিত পরিমাণ খেতে হবে। ভিটামিন কিন্তু আমাদের খাবারে আছে। আমরা আজন্মকাল থেকে যে খাবার খেয়েছি, ডিম, দুধ, মাছ, মুরগি, এগুলো আমরা খেয়ে আসছি। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, এখন গ্রামে যখন যাই, তারা কিন্তু অনেক গরু গোশ বেশি খায়, খাসি গোশ খায়, আর ব্রয়লার মুরগি খায়, আগের চেয়ে অনেক ভালো খায়। আবার কারণ আছে, আগে যখন মাছ পেতো অনেক, খালে বিলে মাছ ছিল, এখন ধানের ওষুধ দেওয়ার জন্যে আপনার মাছ কমে গেছে, নদীতে পানি শুকিয়ে গেছে, তো এখন মাছ কমে গেছে। হ্যাঁ, সরকারি হিসাবে মাছের পরিমাণ অনেক বেড়েছে, কিন্তু দাম তো আর কমে নাই, আমাদের হাতের নাগালে আসে নাই, কারণ মাছ চাষ করতে অনেক খরচ পড়ে। মাছের খাবারই তো এখন অনেক দাম বেড়ে গেছে, মুরগির খাবার, গরু ছাগলের খাবারের দাম বেড়ে গেছে, এই জন্য ওই জিনিসপত্রগুলোর দাম বেড়ে গেছে, কিন্তু পরিমাণে বেড়েছে। আমরা তো আগে 3 কোটি 4 কোটি লোক ছিলাম, স্বাধীন হওয়ার সময় 7 কোটি লোক ছিলাম, এখন হচ্ছে 18 কোটি লোক। তা 18 কোটি খাবার তো বাংলাদেশ দিচ্ছে, আমরা একটা ব্যবস্থাপনা করতে পারলেই হয়। আচ্ছা, হার্টের রোগী, আপনার যেগুলো যাদের হার্টের রোগ আছে, তারা ফলটা সবই খাবেন, পরিমিত ক্যালোরি হিসাব করে খাবেন। যেমন ধরেন আমরা, জাম্বুরা, কলার অর্ধেক, অথবা আপনার যে আমরা বলি যে কামরাঙাটা না খাওয়া ভালো, কামরাঙাতে আবার কিডনিতে ড্যামেজ হয়, সেজন্য আমরা কামরাঙাটা না বলি না, কিন্তু সেই সবই ফলই আমরা খেতে বলি। আচ্ছা, ফলের কথা বললেন যে ভালো কথা, আমার দেশি ফল যেগুলো আছে সবগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। বিভিন্ন মৌসুমী ফল যেগুলো আছে, হ্যাঁ, সব ফলই কিন্তু ভালো। যেমন ডায়াবেটিসের জন্য আমটা আবার কম খেতে হবে, না খাওয়াই ভালো, মিষ্টি। কিন্তু বাংলাদেশে সব ধরনের ফল পাওয়া যায়, যেমন লটকা পাওয়া যায়, আমড়া পাওয়া যায়, জাম্বুরা পাওয়া যায়, আনারস পাওয়া যায়। তা আমাদের এই সবগুলো ফলই কিন্তু ভালো। কমলা ভালো, কমলাও পাওয়া যায়, যেমন মালটা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে কমলা মালটার চাষ হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশেই কিন্তু তৈরি হয়। এটা অনেকে জানেন কিনা জানি না,
বাংলাদেশে তৈরি হয়, আমাদের দেশে আমাদের গ্রামে কিন্তু হচ্ছে। এবং অন্যান্য ফলের মধ্যে হ্যাঁ আঙুর ফল ভালো, তারা বললে আঙুর ফল টক, সেই জন্য না, একটু খেলে নিষেধ নাই, যারা খেতে পারেন একটা দুটো আঙুর খেলে ক্ষতি নাই। আপেল খেতে পারেন, পেয়ারা খুবই ভালো, কোলেস্ট্রল কমায় এবং হার্টের রোগীদের জন্য খুবই ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, কিডনি রোগীদের জন্য পেয়ারা ভালো। আপনার কলা, একটা কলা তো খাওয়াই যায়। কলা আমাদের দেশে কলা কিন্তু অনেক বড়, আমাদের চাপা কলা একটা দুটো খাওয়া যায়, বড় বড় কলা ক্যালোরি বেশি দেয়। যারা হার্টের রুগী তারা যদি ডায়াবেটিক পেশেন্ট হন, না খাওয়াই ভালো, খেলে খুব ছোট্ট এক টুকরো চাপা কলা খেতে পারেন, আর বড় কলা হলে অর্ধেক কলা খেতে পারেন। আর যা যা দেশি ফল সবই খাওয়া যায়, নিষেধ বলে কিছু নাই, কম খেতে পারেন। ক্যালোরি মিষ্টি হলে কম খেতে হবে।